If you want to be fluent, you have to practice more and more. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছেন। গত পর্বে আমরা শিখেছিলাম কখন আমরা ক্যান ইউজ করব, কখন আমরা কুড ইউজ করব, কখন আমরা শুড ইউজ করব, কখন আমরা মে ইউজ করব, কখন আমরা মাইট ইউজ করব এবং কখন আমরা মাস্ট ইউজ করব। তবে আজকে এই ভিডিওতে আমরা শিখব শুধুমাত্র একটা স্ট্রাকচার, যে একটা স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে শত শত সেন্টেন্স মেক করতে পারি। সো ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সো সেই স্ট্রাকচারটা আগে লিখি। গোয়িং টু, আজকে শুধু এই একটা স্ট্রাকচার গোয়িং টু, এই একটা স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। সো গোয়িং টু কে ফরেনাররা গনা বলে। সো গোয়িং টুর শর্ট ফর্ম হলো গনা। শুনলে অনেক সুন্দর শোনাবে এবং কি ফ্লুয়েন্টলি পারবে। সো এই গোয়িং টু মানে কোনো কিছু করতে যাচ্ছেন, কোনো কিছু করবেন, এমনটা কনফার্ম, মানে আপনি কোনো কিছু করতে যাচ্ছেন সেটা কনফার্ম। লাইক আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন, আই এম গোয়িং টু লার্ন ইংলিশ, আই এম গোয়িং টু লার্ন ইংলিশ। আই এম গোয়িং টু লার্ন ইংলিশ, আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন, আমি ইংরেজি শিখতে যাচ্ছি। ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে যাচ্ছ। দে গোয়িং টু লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে যাচ্ছে। সো আপনি কোনো কিছু করতে যাচ্ছেন বা আমি কোনো কিছু করতে যাচ্ছি, এমনটা বোঝাতে অবশ্যই গোয়িং টু স্ট্রাকচারটা ইউজ করতে হবে। সো এবং গোয়িং টু স্ট্রাকচার দিয়ে আরো কিভাবে সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারি। ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে, লাইক আপনার একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের সাথে আপনি আগামীকালকে দেখা করতে যাচ্ছেন। আপনি দেখা করতে যাচ্ছেন, এটা কনফার্ম যে আপনি একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের সাথে আগামীকালকে দেখা করতে যাচ্ছেন। তখন আমরা এই সেন্টেন্স এই স্ট্রাকচারটা ইউজ করব। আই এম গোয়িং টু বা ইউ গোয়িং টু, বা আমি দেখা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু মিট উইথ ইউ, তোমার সাথে টুমরো, আগামীকালকে। সো আমি তোমার সাথে আগামীকালকে দেখা করতে যাচ্ছি, আমি তোমার সাথে আগামীকালকে দেখা করতে যাচ্ছি। সো আমি আগামীকালকে ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আমি আগামীকালকে বই কিনতে ঢাকা যাচ্ছি। সো আমি কোনো কিছু করতে যাচ্ছি, তুমি কোনো কিছু করতে যাচ্ছ, বা সে কোনো কিছু করতে যাচ্ছে। কোনো কিছু করতে যাইতেই ইউজ করতে হবে এই স্ট্রাকচারটা গোয়িং টু। সো এই গোয়িং টু দিয়ে কিন্তু আপনি চাইলে শত শত সেন্টেন্স মেক করতে পারবেন সিমিলার ভাবে। ধরেন আপনি আগামীকালকে কোনো ইংলিশ ক্লাসে জয়েন করতে যাচ্ছেন, ধরেন আপনি আগামীকালকে কোনো কিছু শিখতে যাচ্ছেন, আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন, বা আজকে কোনো কিছু করতে যাচ্ছেন, কোনো কিছু করতে যাচ্ছেন, এমনটা বোঝাইতেই কিন্তু আপনাকে এই গোয়িং টু স্ট্রাকচারটা ইউজ করতে হবে। সো কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং। তবে আমি একটা কথা বলে রাখি, আমরা অনেকেই অনেক কিছু জানি। আপনার কাছে মনে হয় এই তো আমি জানি, এটাও আমার জানা। সো অনেক কিছু অনেক জানে, অনেকেই অনেক জানে, কিন্তু তারা বলতে পারে না। এইটার প্রবলেমটা হলো ল্যাক অফ প্র্যাকটিস। ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনি যদি ফ্লুয়েন্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং।